বিজ্ঞান ও পরিবেশ ভাবনায় নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার NISC বিজ্ঞান ও পরিবেশ ভাবনায় বঙ্কিম দত্ত এবং সহকর্মীদের উদ্যোগ এদিন খুবই সক্রিয় ভূমিকা এবং প্রশংসনীয় ছিল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও এই ধরনের খবর দেখার জন্য বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। যে তিনি নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে পারবেন, বাঁচতে পারবেন, কিন্তু এরকমই একটি ধারণা আজকে ভীষণ রকম ভাবে প্রচার করা হচ্ছে এবং সেটা অনেকটা আমরা বলতে পারি মধ্যবিত্ত মননে জায়গা করে নিয়েছে। তা হচ্ছে এই আমার জন্য আমি যথেষ্ট। কিন্তু যখন আমরা বিপন্নতা বোধ করি তখন আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি আসলে অন্যের সহযোগিতা কত প্রয়োজন। আমাদের এই আবেদন সেই মানবিকতার কাছে, মানুষের যে একসঙ্গে থাকার যে ইচ্ছা তার কাছে আমাদের এই আবেদন। মানুষ মানুষের পাশে দাঁড়াবে এই আকাঙ্ক্ষা থেকে। আবারও এই কথা বলছি, যা আপনার আনন্দ তা অন্যের কষ্টের কারণ হবে না, এটিও একটি অত্যন্ত পুরনো প্রবাদ। কথাগুলি একটা মূল্য সামাজিকভাবে ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমরা এটা আবার ওই কথাটাইতেই আমাকে ঘুরিয়ে বলতে হচ্ছে। আমরা মনে করি আমার ক্ষণিকের আনন্দ পূর্ণ করাটাই আমার জীবনের লক্ষ্য। বুকে হাত দিয়ে বলুন, আপনি যখন বজরে বাজিটা ফাটাচ্ছেন একবারও কি মনে করছেন আপনার ক্ষতিটা হচ্ছে, কিন্তু সেটা নয় আপনি মেনে নিলেন আপনার শরীর, আপনার অধিকার, আপনার নিজের ক্ষতি করার অধিকারও আপনার নয় আছে। কিন্তু আপনি কি এ বিষয়ে নিশ্চিত যে আপনার পরিজন, চারপাশের মানুষজন তারা এর ফলে আক্রান্ত হচ্ছে না? এটা শুধু বাজির ক্ষেত্রেই নয়, এটা মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে সমান ধরনের সত্যি। আপনি দূরে বসে একটা জায়গা থেকে হয়তো একটু সুখানুভূতিতে একটা গান শুনছেন ঠিকই, কিন্তু অঞ্চলের মানুষ যেখানে সেই মাইক্রোফোনের পর মাইক্রোফোন ক্রমাগত এবং সারাদিন ধরে চলছে, সেই অঞ্চলের মানুষ ভালো আছেন তো? কখনো ভাববেন না? ভাবতেই হবে। কারণ আবার ওই কথা বলছি, যখন আমাদের সময় সুসময় থাকে তখন আমরা ভাবি আমি একাই সব, আমি একাই যথেষ্ট। কিন্তু যখন সেটা পরিবর্তিত হয়ে যায়, বিপর্যয়ের মধ্যে দিয়ে যখন আমাদের যেতে হয়, সাম্প্রতিককালের অনেকগুলি বিপর্যয়ের উদাহরণ দেয়া যায়। আমরা হয়তো অনেক দূরে বসে দূরদর্শন বা অন্য ধরনের মাধ্যমে দেখছি বলে তার অনুভব হচ্ছে না। তারা তাকিয়ে আছেন অন্য মানুষের সাহায্যের দিকে, একটু হাত বাড়িয়ে দিয়েছেন যাতে দূরের মানুষরা তাদের কাছে পৌঁছে তাদের এই বিপদের সময় সহায়তা করেন। তাই মানুষ মানুষের জন্য এই কথাটির বাস্তব রূপ আমাদের কিন্তু দেখাতে হবে, বিপর্যয়ের পরে নয়, বিপর্যয়কে আটকানোর মধ্যে দিয়ে। আজকে উৎসবের নামে যা হয় তাতে উৎসবের প্রাণ পাখি কখন যেন উড়ে যায় বলে মনে হয়। উৎসব এলে আতঙ্ক বাড়ে। কেন এমন হবে? কেন এমন হবে না যে উৎসব মানে সকলের উৎসব? কেন এমন হবে না যে উৎসবের মানে হচ্ছে সবার রঙে আজ রং মেলাতে হবে? কথাগুলো আরো মনে হতে পারে যে আজকের জন্য, একদিনের জন্য, দুদিনের জন্য। আমাদের বন্ধু বলছিলেন সেটা, এমনি আমরা বলি 12 মাসে 13 পার্বণ, এটা আমাদের বলার একটা চল আছে। বাস্তবিকতাই বাঙালি জীবনে উৎসবের ঘাটতি নেই। আমরা বাঙালি হিসেবেও শুধু নয়, ভারতবর্ষের ঋতু বৈচিত্র্যের কারণে এটা আমাদের দিক থেকে একটা প্রকৃতির দান। যে ঋতু বৈচিত্র্য, সেই ঋতু বৈচিত্র্যের কারণে বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব আছে, সামাজিক অনুষ্ঠান আছে, এছাড়াও আরো নানা রকমের ধর্মীয় অনুষ্ঠানও আছে। ফলে এখানে উৎসবের ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আছে উৎসবকে কেন্দ্র করে আমাদের আচরণের বোধে। এইখানেই আমাদের বলার কথাগুলো, আমাদের আবেদনগুলো মাতিয়ে দেওয়া হচ্ছে। নিজে নামে অত অন্যকেও মাতিয়ে দাও, এই হচ্ছে আজকের দিনের মূল মন্ত্র। নানাভাবে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা দেখেছেন কত দিবস এখন হয়েছে,
মা দিবস, বাবা দিবস, ভাই দিবস, বোন দিবস থেকে শুরু করে আরো কত দিবস আপনারা নজর করে দেখবেন। এমনকি খুবই পরিচিত একটি দিবস শিক্ষক দিবস। আমি নিজে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। আমাদের ছাত্ররা আমাদের হাতে করে তার নিজের কোনো শিল্পকর্ম এনে আমাদের দিতে একটা কার্ড তৈরি করে, একটা ফুল তৈরি করে, হয়তো ব্যক্তিগতভাবে আমরা কেউ তাতেও আপত্তি জানিয়েছি, কারণ এভাবে অর্থমূল্যে এটাকে রূপান্তরিত করা উচিত নয়। ভালোবাসার প্রকাশের আরো অনেক উপায় আছে। তবু যদি বলি, তার হাতের শিল্পের যে ছোঁয়া আমরা পেয়েছি এতদিন পর্যন্ত, আজ একটু বিচার করে দেখুন তো, সেই শিক্ষক দিবসের আগের দিন থেকে দোকানগুলো থেকে ভীষণ রকমের ভিড়। কে কত দামি জিনিস কিনতে পারে। মাস্টারমশাই চেষ্টা করে যাচ্ছেন যাতে বিরিয়ানি মাংস খাওয়ানো যায়। সমস্ত জিনিস একটি অর্থনৈতিক ঘেরাটোপের মধ্যে আটকে গেছে। এই যে হচ্ছে মূল বিষয়, এই কথাটি আমরা খুব জোরের সঙ্গে বলতে চাই। আসলে আমাদের মাতানো হচ্ছে। এই মাতানোর পেছনে কারণ আছে তাদের যারা ইনভেস্টার, যারা বিনিয়োগকারী, যারা চায় বাজার সচল থাকুক অর্থনৈতিক বিনিময়ের মধ্যে দিয়ে। আজকের যে অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত মানুষকে একটা বিধ্বংসের কিনারে নিয়ে গেছে, অর্থাৎ এই গেল অবস্থা। বহু মানুষেরই আপনারা দেখবেন এখন আমাদের দিন আনি দিন খাই কথাটাও বলা যায় না। অভুক্ত মানুষের সংখ্যা হয়তো বাড়েনি, কারণ নানা রকমের সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিছু না কিছু ভাবে দোল বলি আর সামাজিক যে সহায়তা বলি পৌঁছে যাচ্ছে। কিন্তু এক মুঠো চাল কি জীবন? না। ক্যালোরির যে ধারণা ডাক্তারবাবুরা বলেন না, শুধু পুষ্টিবিদরাই শুধু বলেন না, এখন বাচ্চারাও বিদ্যালয়ে পড়ে যে একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য এত ক্যালোরি লাগে। এবং শুধু ক্যালোরি মানে স্বাস্থ্যের দিক থেকে দেখলে, এছাড়া শিক্ষা লাগে, স্বাস্থ্য লাগে, আর লাগে তার নানাভাবে শিল্পকর্মের সঙ্গে যুক্ত হওয়া, খেলার সঙ্গে যুক্ত হওয়া। একটা মানুষ হয়ে ওঠার অনেক উপাদান মানুষ হয়ে উঠতে গেলে লাগে। আমরা শুধু চাল এবং ডালের তুল্য মূল্যে আমরা একটা মানুষের মনুষ্যত্ব বিচার করি, এ বড় বেদনার। তাই বলছি, এই কষ্টের মধ্যেও যারা বড় হচ্ছেন তাদের সামনে এই রকম একটা, যেটাকে আমাদের বন্ধু বলছিলেন, আমিও আবার বলবো, যেখানে প্রাচুর্যকেই আভিজাত্যের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ আমি কত নষ্ট করতে পারি, কত অপচয় করতে পারি, তাই দিয়ে আমার সামাজিক স্ট্যাটাস নির্ধারিত হচ্ছে। এ বড় বিপজ্জনক সময়, যখন প্রদর্শনী একমাত্র জীবন, অর্থাৎ দেখাও। মনে করবেন, আপনাদের মনে রাখতে হবে, আগে আমরা ভাগ করে খেতে শিখতাম। এখন আমাদের যেটুকু বা সামর্থ্য তাকে আমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি নানা রকম ভাবে। আমাদের কেউ ধার করে করতে বাধ্য হন সামাজিক চাপের কারণে, কেউ হয়তো জমানো অর্থ নষ্ট করে করতে বাধ্য হন। তাহলে অপচয়কেই আমরা আজকে আমাদের আভিজাত্যের রূপ হিসেবে মনে করছি। অথচ আমরা জানি এই বাংলা বহু মনীষীর জন্ম দিয়েছে, এই বাংলা বহু ক্রীড়াবিদের জন্ম দিয়েছে, এই বাংলা বহু চিকিৎসকের জন্ম দিয়েছে। তার থেকেও বড় কথা, এই বাংলার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য দিকে দিকে ছড়িয়ে পড়েছে এক সময়। আজ আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এই উৎসবের নামে একটা এক ছাঁচ, এক ঢালা একটা ব্যবস্থার মধ্যে আমাদের ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা লজ্জা হলেও বলতে বাধ্য হচ্ছি, বাড়ির ছোট্ট শিশুটির মুখে ভাতের অনুষ্ঠানে যে আয়োজন, উপাচার এবং আমন্ত্রণ, যে ধরন, আপনারা লক্ষ্য করবেন। আমি খুব বেশি কথা মনে হবে না আপনাদের, আমি অনুরোধ করছি বিচার করবেন একটু গভীর থেকে। শ্রাদ্ধের অনুষ্ঠানের যে ছবি তাকে ওর সঙ্গে মিলিয়ে নিন, অর্থাৎ জন্মদিন বা মুখে ভাতের আয়োজনের সঙ্গে শ্রাদ্ধানুষ্ঠানের ছবিরও যেন আজকে একটার সঙ্গে আর একটা লেপটে যায়, একই রকম। অর্থাৎ ওই বৈভবের প্রদর্শন। শ্রাদ্ধানুষ্ঠানে একের বেশি এখন আঁশ খাওয়ানোর, মাছ খাওয়ানোর চল হয়েছে। অর্থাৎ দেখাও, অন্যকে দেখাও যতভাবে পারো। তার পেছনে নানা যুক্তি, যে যুক্তি সরবরাহ করছেন কেউ, আমরা তাকে গ্রহণ করছি। তাই বলছি যে বাঙালির নিজস্বতা হারিয়ে
বা অন্য প্রবাসী মানুষ, তাদেরও নিজস্ব সংস্কৃতি আছে, তাকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই বলছি। তারা কি করেন, তাদের বিবাহের অনুষ্ঠানে তারা তাদের মতো করে দুদিন আগে থেকে নানা রকমের প্রথা পালন করেন। আজকে বাঙালি অনুষ্ঠানের, বিবাহ অনুষ্ঠানের যে বৈশিষ্ট্য তা সম্পূর্ণ আজকে বিবর্জিত হয়েছে, এবং বোম্বে মার্কা, হলিউড মার্কা যেসব আমরা ছবি দেখতে অভ্যস্ত, তার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে বাঙালিকে। তাই বাঙালি বিয়েতে এত শব্দ, বাঙালি বিয়েতে এত বাজি, এত আলোড়ন নাই। আমি এই কথা বলতে চাইছি এই কারণে, আসলে এটা চাহিদা, এই অর্থনৈতিক ব্যবস্থার চাহিদাটাই এই। যেমন আমরা দেখেছি, গাছ লাগাতে গেলে এক রকমের গাছ লাগিয়ে সামাজিক বনসৃজন হয়, অথচ জীবন বৈচিত্র্য যে আমাদের বেঁচে থাকার প্রধান শর্ত বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে সমূলে বিনষ্ট করা হচ্ছে। সেটা যেমন গাছ লাগানোর ক্ষেত্রে, সেটা আমাদের যাপনের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে সমস্ত বৈচিত্র্যকে দুর্মূষ করে একদম একটা মাত্র ছাঁচের মধ্যে ঢুকিয়ে ফেলো, তাকে বলো আধুনিকতা, তাকে বলো যাপন, তাকে বলো আমাদের পরিভাবের প্রদর্শন। এই যে ভুলভুলাইয়ার মধ্যে আমাদের ক্রমশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমরা ঢুকে পড়েছি। এর থেকে বেরোনোর রাস্তা খোঁজাটা জরুরি। এই কারণে আমাদের এই সমাজের এই অপচয় ধারণযোগ্য নয়। এর ফলে যেভাবে পরিবেশ দূষিত হয় তা ধারণযোগ্য নয়। আজকাল ভেবে দেখবেন, নিজের কথা তো বটেই, সন্তানের কথা ভেবে দেখবেন, বয়স্করা আপনার নাতি নাতনিদের কথা ভেবে দেখবেন। একবার মুখের দিকে তাকিয়ে গভীরভাবে ভাবার চেষ্টা করবেন, কোন পৃথিবীতে তাদের আমরা রেখে যাব। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।